সাকিব আল হাসানের বন্ধু তো ভালোই হবে। সাকিব আল হাসানের বন্ধু তো ভালোই হবে। কি বলবো আর, সাকিব আল হাসান যেহেতু বলছেন বন্ধু তো ভালোই হবে। যারা হেটার্স, যারা এই কথাটা বলতেছে, সাকিব আল হাসান যদি এখন একটু সামনে থাকে, ওনারাই আগে যাবে সেলফি আর অটোগ্রাফ নেওয়ার জন্য। শান্তার পারফরমেন্সটা ও ফুল কালকে যে ব্যাটিংটা করছে আত্মবিশ্বাসী নিয়েই করছে। রেজাল্টটা হয়তো আপনার হচ্ছে ড্রয়ের দিকে চলে যেতে পারে। পারে না, এখন ওনাদের উপর কী দোষ দিব, কারণ ওনারাও তো চায় যে হ্যাঁ বাংলাদেশ জিতুক, আমরা জিতি, কিন্তু হচ্ছে হয়তো কোনো কারণে কোনো একটা মিস্টেকের কারণে হয়তো পারে না। তো এখানে কিছু বলার নাই আমার, তবে আশা রাখবো যে বাংলাদেশ জিতবে। বাংলাদেশ এই টেস্টে যদি জিতে তাহলে হচ্ছে বাংলাদেশ কিছু হলেও নাম করতে পারবে, অন্তত মানুষ বলতে পারবে। কালকে একজন ইন্টারভিউতে বলছিল যে বাংলাদেশ তো জিতে না, অন্তত টেস্ট খেলায় যদি জিতে তাহলে এই কথাটা একটু ডাউন হয়ে যাবে। হারলে সত্যি কথা কান্না আসা পড়ে, মানে হারলে মানে আমি কান্না আটকে রাখতে পারি না যদি হারে। তো হচ্ছে হারলে তো কিছু করার নেই। এটা নিয়ে তো ভালোই ট্রল চললো যে আমি মানে কমেন্টে দেখলাম যে আমি দালালি করতেছি বা সাকিব আল হাসানের দালাল। তবে আমি একটা জিনিস বলবো যে যারা হেটার্স, যারা এই কথাটা বলতেছে, সাকিব আল হাসান যদি এখন একটু সামনে থাকে, ওনারাই আগে যাবে সেলফি আর অটোগ্রাফ নেওয়ার জন্য। আমরা একদম পিছিয়ে পড়ে যাব, ওনারাই আগে যাবে। যদি সামনে আসে তাহলে বলবো যে কিছুই আমি বলতে পারবো না, আমি জাস্ট বলবো যে আমার সাথে একটু হ্যান্ডশেক করে। আমি আর কিছু বলতে পারবো না ওনার সামনে, যে মানে আমি একদম চুপ হয়ে যাব, কারণ ওনাকে দেখলে আমি একদম স্ট্যাচু, যে আমার সামনে উনি, তো ওনাকে দেখলে আমি আর কিছুই বলতে পারবো না। সাকিব আল হাসানের বন্ধু তো ভালোই হবে। কি বলবো আর, সাকিব আল হাসান যেহেতু বলছেন বন্ধু তো ভালোই হবে। বন্ধু হিসেবে বন্ধুর শত্রু, আমার মনে হয় বন্ধুর শত্রু। তো ওই হিসাবে এখন আপনারাই বলেন, যদি শত্রু আসে তাহলে যদি বন্ধুর শত্রু হয় তাহলে কি আসতে দিবে? আসলে কেউই খারাপ না, হ্যাঁ, কিন্তু সাকিব আল হাসান হচ্ছে কিছু হয়তো এই বাস্তব জীবনে হয়তো কিছু একটা করে ফেলছে। তো এখন ওইটা না দেখে আমাদের দেখা উচিত যে উনি কীরকম খেলে, আসলে কীরকম খেলে সেটাই দেখা উচিত। বাস্তব জীবনে কী করছে সেটা আসলে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে হ্যাঁ অনেক আমি আজকেও বলতেছিলাম যে সে একটা দিন ছিল, আমি অনেক আগের এগুলা সব দেখতাম। হ্যাঁ, আমি মাঝে মধ্যে যে ক্রিকেট খেলা, আমি অবসর সময় পেলে এগুলা দেখি, আগের খেলাগুলো। তো হচ্ছে তখন দেখা খারাপ লাগে যে এখন এটা পুরা ভেঙে গেছে। এখন আজকের ম্যাচটা দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশ এগিয়ে আছে, বাট রেজাল্টটা হয়তো আপনার হচ্ছে ড্রয়ের দিকে চলে যেতে পারে। কেননা বৃষ্টির কারণে আর কি অনেক কিছুই আর কি ভেস্তে গেছে। কালকে বৃষ্টির কারণে একটা আলাদা একটা গ্যাপ তৈরি হয়েছে, আজকে বৃষ্টির কারণেও আলাদা একটা গ্যাপ তৈরি হয়েছে। এখন বাংলাদেশকে যদি দিতে হয় তাহলে কালকে ফার্স্ট সিজনে একটা আক্রমণাত্মক একটা ব্যাটিং দেখাইতে হবে। ব্যাটিং দেখায় 370 আপের একটা মানে স্কোর করতে হবে। প্লাস দেখা যাচ্ছে যে আপনি দেখছেন যে কালকে হচ্ছে মিরাজ একটা ভালো বোলিং করছে, ওইরকম একটা ভালো একটা পারফরমেন্স দেখাইতে হবে। এই আর কি টায়ার্ড বোলিং করতে হবে, তাইলে জিতা সম্ভব, নইলে আর কি হবে আর কি ড্র হওয়ার সম্ভাবনা বেশি। শান্তার পারফরমেন্সটা ও ফুল কালকে যে ব্যাটিংটা করছে আত্মবিশ্বাসী নিয়েই করছে। আজকে যেটাও ব্যাটিংটা করছে ফুল আত্মনির্ভরশীল হয়ে খেলছে, ওর ব্যাটিংটা আউটস্ট্যান্ডিং। ওরটাও অনেক ভালো ছিল, বাট ও যখন হচ্ছে আউটটা হয়েছে, আমি আউটটা আর কি ঠিক একটা এভাবে মেনে নিতে পারলাম না। ও লাস্টে এসে অনেক ঢিল খেলা করছে।